আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ঢাকার বুকে আওয়ামী লীগের মিছিল ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে যতগুলো হয়েছে তার মধ্যে গত এক বছরে শুধু ঢাকা থেকেই, শুধু বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন যে সারা বাংলাদেশে না, শুধু ঢাকার মধ্যেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ বাহিনী ৩,০০০ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে বলে তারা বিবৃতিতে জানাইছে। এখন আপনি ভাবুন, বলা হয় যে আওয়ামী লীগের মিছিলগুলো ঝটিকা মিছিল এবং আওয়ামী লীগের মিছিলে ১৫-২০ জন মিছিল করে। একজন রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক নেতা তিনি তো স্পষ্টভাবেই বললেন যে আওয়ামী লীগ এখন মিছিল করে, এখানে যদি জয় বাংলা কয় ২ মাইল ফাঁকে গিয়া, মানে এখানে যদি জয় বলে ২ মাইল ফাঁকে গিয়ে বাংলা শব্দটা উচ্চারণ করে, মানে জয় বাংলার মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয়েছে, তারা এত ভয় আছে, মিছিলটাও করে দৌড়ের উপর ২, ৪, ৫, ৭ জন কোনো রকম মিছিল করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এই ধরনের কথা যারা বলেন তাদের এই নিউজটা একটু আমার মতে দেখা উচিত, পড়া উচিত। যদি শুধু ঢাকা থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৩,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, তাহলে কত হাজার নেতাকর্মী মিছিল করছে এই বিষয়টা একটু নির্ধারণ করতে হবে তাদেরকে, যারা এই কথাটা বলেন। এখন আওয়ামী লীগের মিছিল যখনই ঢাকার বুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে শুরু হয়, তখনই কিন্তু বর্তমান সরকারের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। আমরা অতীতের দিকে যদি একটু তাকাই, তখন আমরা দেখতে পারি যে আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে এই বনানী, এই গুলিস্তান, এই মিরপুর ১-২, মানে ঢাকার বুকে আওয়ামী লীগ যখন মিছিল করে আমরা দেখতে পাচ্ছি যে এক জায়গায় নয়, ঢাকায় বিভিন্ন জায়গাতে মিছিল হইতেছে একই সময় এবং লোক সংখ্যা অনেক। এই বিষয়গুলো দেখে যখন সরকারের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, তখন সরকার করছে কি, বিভিন্ন তার যে সমর্থনকারী রাজনৈতিক দল তাদেরকে আমন্ত্রণ জানায় জুসপান করেন, কইরা কি আলোচনা করেন, করার পরেই তারা আওয়ামী লীগের বিপক্ষে ব্যাপকভাবে অবস্থান গ্রহণ করেন। তখন আর আইন শৃঙ্খলা বাহিনী লাগে না, তখন ওই সাধারণ কি বলে যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা আছেন, ক্যাডার বাহিনী যারা আছেন, তারাই আওয়ামী লীগের মিছিলে হামলা করেন। এইভাবে মিছিল দমানোর চেষ্টা করেন, মানে আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে কিছুদিন আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগ প্রতিরোধ করা শুরু করলো, আওয়ামী লীগের মিছিলে আক্রমণ করছে। আওয়ামী লীগ ওই আগের মতো পালিয়ে না গিয়ে তারা ঘুরে দাঁড়াইছে এবং আক্রমণকারীদেরকেই ধাওয়া দিছে। আর তাদের সাথে সাথে সাধারণ যে জনতা, সাধারণ যে পথচারী, ফুটপাতের ব্যবসায়ী, বাসের হেল্পার, ড্রাইভার, যাত্রী, সবাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একত্রতা প্রকাশ করে ওই আক্রমণকারীদের ধাওয়া দেয়। এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু সম্প্রতি যে ঘটনাগুলো ঘটতেছে, আমি প্রথমে আপনাদেরকে গ্রেপ্তারের বিষয়টা এই জন্যই বললাম যে এইটা দ্বারা আমরা স্পষ্ট হতে পারি যে আওয়ামী লীগের নেতাকর্মী, এটা তো বর্তমান সরকারের কি বলে অধীনে যে নিউজ পত্রিকাগুলো নিউজ করতেছে। কারণ আমরা তো জানি যে বর্তমান যে বাংলাদেশের মিডিয়াগুলো আছে, পত্রিকাগুলো আছে, তারা সরকারের ইচ্ছার বাইরে গিয়ে নিউজ করতে পারে না। অনেক সাংবাদিকের বক্তব্যে, মানে দায়িত্বশীল সাংবাদিক, সম্পাদক এবং প্রেস মালিকের বক্তব্যের মাঝে আপনারা এটা স্পষ্টভাবে আমরা পাই, ইচ্ছার বাইরে গিয়ে তারা কোনো নিউজ করতে পারে না, এক। আর ২ নাম্বার হলো যে বর্তমান আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবচেয়ে বড় যে সংস্থা, যে বাহিনী, পুলিশ বাহিনীদেরকে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করতেছে। এই যে ৩,০০০ আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তারের সংবাদটি দিছে পুলিশের পক্ষ থেকে, পুলিশের উপর যে বর্তমান সরকার কতটুকু কর্তৃত্ববাদী ব্যবস্থা করে রাখছে এবং কতটুকু কর্তৃত্ব মানে ক্ষমতা বল প্রয়োগ করতেছে সেটা সবারই জানা। তার মানে কি, এটা সরকারেরই মনোনীত একটা সংবাদ। আমরা যতটুকু বুঝতে পারি বা আমরা যতটুকু দেখি যে এর চেয়ে অনেক বেশি গ্রেপ্তারের সংখ্যা হতে পারে, এরকম অনেকেই বলতেছেন। তারপরও ধরে নেন ৩,০০০-এই আপনি তাহলে কত মানুষ মিছিল করছে, এ বিষয়টা আমাদের বুঝতে হবে।
এখন এই যে এত এত মানুষ মিছিল করছে, সেই মানুষগুলোকে বা এই আওয়ামী লীগের মিছিলকে দমন করার জন্য এতদিন ইউনূস সরকার রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করছে, কিন্তু এখন কি হইতেছে, আওয়ামী লীগ নতুন করে আবার মিছিল শুরু করতেছে। অপরদিকে যাদেরকে দিয়ে ইউনূস সরকার আওয়ামী লীগের মিছিল দমনের চেষ্টা করছে, তাদের সাথে কিন্তু ইউনূস সরকারের দূরত্বটা এখন দৃশ্যমান। তারা এখন স্পষ্টভাবে ইউনূস সরকারকে প্রতারক হিসেবে বলতেছে। আর এর পাশাপাশি কি করতেছে, ইউনূস সরকারের একজন উপদেষ্টা তিনি যুবকদের আগ্নেয়াস্ত্র ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন। সকল কিছু উপেক্ষা করে আওয়ামী লীগকে এগুলো দেখে ভয় পায়? ভয় পাবে আমার তো মনে হয় না। আওয়ামী লীগ বিশাল বড় একটা রাজনৈতিক দল। এই যে আমরা এখন দেখতেছি না যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়, যেটাকে বলা হয় কথিত ঝটিকা মিছিল। ঝটিকা মিছিলে আপনি ধরে নেন, এই ঝটিকা মিছিল হইতেছে যার যার ব্যক্তিগত উদ্যোগে। আমরা যতটুকু দেখতেছি যে কোনো একটা ওয়ার্ড কাউন্সিল বা কোনো এক ওয়ার্ডের নেতার ব্যক্তিগত উদ্যোগে ঝটিকা মিছিল হইতেছে, মানে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কোনো কর্মসূচি কিন্তু দেওয়া হচ্ছে না। যদি এখন যেমন 5ই আগস্ট পরবর্তী কিছু সময় কর্মসূচি দেওয়া হয়তো আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি দেয়, সেটা পত্রিকাতে আসবে, বাংলাদেশের সকল স্তরের মানুষ জানবে, কারণ আওয়ামী লীগের নিজস্ব অনেকগুলো সোশ্যাল হ্যান্ডেল আছে। সেই হ্যান্ডেলগুলোর মাধ্যমে এবং আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তারা বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশের থেকেও অনেকে আত্মগোপনে থেকে তারা সোশ্যালে অ্যাক্টিভ আছে, সোশ্যাল মিডিয়াতে। মানে যেভাবেই হোক জানা যায় যে আওয়ামী লীগ কর্মসূচি দিছে। তার মানে কি, আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো কর্মসূচি দিচ্ছে না। এই যে মিছিলগুলো হইতেছে, এই মিছিলগুলো হইতেছে ব্যক্তিগত উদ্যোগে। আর এখন এই বিষয়গুলো এই বর্তমান সরকার খুব ভালোভাবে বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, যে দলের নেতারা ব্যক্তিগত উদ্যোগে এত রিস্ক উপেক্ষা করে তারা রাজধানীর রাজপথে মিছিল করতে পারে, এই দলটা তো একটা না একটা সময় দলীয়ভাবে সক্রিয় হবে। আর দলীয়ভাবে যখন সক্রিয় হবে, তখন এই দলটাকে কিভাবে সামলাবে? এই দলটাকে কোনোভাবে তো সামলানো সম্ভব না। এই দলটা তো জেগে উঠবে। এই দলটা দেশ ও দশের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, সংবিধানের কথা বলবে, মুক্তিযুদ্ধের কথা বলবে, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলবে একটা সময় দলীয়ভাবে। তখন এই দলটাকে কিভাবে সামলানো কোনোভাবেই সম্ভব না। এখন দেখা যাচ্ছে কি, বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের কি বলে বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিকরা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সাথে মিটিং করতেছেন পতাকাবিহীন গাড়িতে চড়ে। এমনকি যে রাস্তা দিয়ে তারা প্রবেশ করতেছেন, বের হওয়ার সময় তারা অন্য রাস্তা ব্যবহার করতেছেন। তার মানে কি, গোপনীয়তা রক্ষা করতেছেন। এই পরিবেশ পরিস্থিতি দেখে আওয়ামী লীগকে তো থামানো কোনোভাবে সম্ভব না। আওয়ামী লীগ তো ফিরবে। আওয়ামী লীগ ফিরবে, তারা রাজনীতি করবে, দেশের পক্ষে কথা বলবে। এই বিষয়গুলো বর্তমান সরকার জানে। এখন এই সরকার কি করতেছে, ম্যাটিকুলাসলি, খুবই সূক্ষ্মভাবে তারা তাদের বিপক্ষে দাঁড় হইতে পারে। এখন বর্তমানে আওয়ামী লীগ হয়তো বা শক্তিশালীভাবে এখনো রাজপথে নাই, কিন্তু আসবে, বিপক্ষে দাঁড় হইতে পারে। সেই সমস্ত শক্তিকেও দুর্বল করার চেষ্টা করতেছে। এই বিষয়ে আপনার মতামত কি? আদৌ কি ইউনূস সরকার তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে এই বাংলার মাটিতে, যে বাংলাদেশের ঋতুই 6টা বছরে, যে বাংলাদেশের প্রতিটা মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা আলাদা?